অবশেষে জানা গেল সাকিবের দরদ মুক্তির তারিখ। ঢাকায় সিনেমা সুপারস্টার সাকিব খান ও বলিউডের সোনাল চৌহান অভিনীত দরদ নিয়ে সুখবর দিয়েছেন সিনেমাটির নির্মাতা অনন্য মামুন। তুফান সিনেমার সাফল্যের মাঝে ইতিহাস গড়ার ইঙ্গিত দিয়েছেন পরিচালক। অবশেষে তিনি জানালেন দরদ মুক্তির তারিখ। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আগামী 6 সেপ্টেম্বর প্রয়াত নায়ক সালমান খানের মৃত্যুবার্ষিকীতে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি, এমনটাই জানিয়েছেন পরিচালক অনন্য মামুন। এর আগে রোববার নিজের ভেরিফাইড ফেসবুকে নির্মাতা মামুন জানান, চলতি বছরের সেপ্টেম্বরেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে দরদ। আর প্রেক্ষাগৃহে মুক্তির আগেই সিনেমাটির সব প্রমোশন জুলাইয়ে শুরু হবে। আগামী 2 মাস অর্থাৎ জুলাই ও আগস্ট মাস জুড়েই থাকবে দরদের প্রমোশন। তবে এই প্রমোশনে নতুন কিছু চমকের ইঙ্গিত দিয়েছেন নির্মাতা। চমকের বিষয়ে এখনও বিস্তারিত কিছু না বললেও সাকিবিয়ানদের নিয়ে প্রথমবারের মতো কোনো বড় আয়োজন থাকবে সে বিষয়টি নিশ্চিত করেই বলেছেন অনন্য মামুন। মামুন সাক্ষাৎকারে আরও বলেন, কে কি বলল তা নিয়ে ভাবছি না, মানুষ তো বলবেই। এটি একটি ক্রো প্রোডাকশন সিনেমা, 5টি ভাষায় ডাবিং করে সিনেমাটি রিলিজ পাবে, তাই ফেব্রুয়ারির মধ্যে সেভাবে রেডি করতে পারেনি সিনেমাটি। এদিকে দরদের সুখবর ঢালিউড ইন্ডাস্ট্রিতে আরও একটি ইতিহাস গড়তে চলেছে বলে মনে করছেন সিনেমা বোদ্ধারা। গত বছরের কোরবানির ঈদে মুক্তি পায় সাকিবের প্রিয়তমা সিনেমা। সেখানে নায়িকা হয়েছিলেন কলকাতার অভিনেত্রী ইথিকা পল। এবার রোজার ঈদে মুক্তি পাওয়া এই সুপারস্টারের রাজকুমারের নায়িকা ছিলেন মার্কিন অভিনেত্রী কর্টনি কফি। তবে এই সিনেমা তেমন ব্যবসা করতে পারেনি বলে জানিয়েছে হল মালিকরা। সবশেষ কোরবানির ঈদে মুক্তি পাওয়া তুফান সিনেমা সুপারহিট হয়েছে। রায়হান রাফির পরিচালনায় এই সিনেমায় সাকিবের 2 নায়িকার একজন কলকাতার মিমি চক্রবর্তী এবং আরেকজন ঢাকার মাসুমা রহমান নাবিলা। গত 17 জুন মুক্তির পর থেকেই চর্চায় রায়হান রাফি পরিচালিত শাকিব খান অভিনীত সিনেমা তুফান। বাংলাদেশের পর বিশ্বের বিভিন্ন দেশেও মুক্তি পেয়েছে সিনেমাটি, সেখানেও একই রকম দর্শক সাড়া মিলেছে। মুক্তির পর থেকেই অনেক দর্শকদের প্রশ্ন, তুফান এর সিকোয়েন্স কবে আসবে? পশ্চিমবঙ্গের এক সাক্ষাৎকারে কথা বলেছেন নির্মাতা। রায়হান রাফি এখন আছেন যুক্তরাষ্ট্র সফরে। সেখান থেকে তিনি জানান, দেশে ফিরেই তুফানের সিকোয়েন্সে কাজ করা শুরু করবেন। আপাতত তেমন ভাবনাই রয়েছে। সে অনুযায়ী সিকোয়েন্সের চিত্রনাট্য নিয়ে ঘষামাজা চলছে। এবার আরও বড় করে ফিরবে তুফান। তুফানের প্রায় সব অভিনয় শিল্পী থাকছেন তুফান 2-তে। এছাড়া কলকাতার প্রথম সারির আরও তারকা থাকতে পারে এই ছবিতে। আর মিমি চক্রবর্তী এ প্রসঙ্গ রাফি বলেন, দেখুন, আগের ছবিতে মিমির মৃত্যু দেখানো হয়নি, ফলে এ ছবিতেও তিনি থাকবেন চঞ্চল চৌধুরীও। নাইম আহমেদ, চ্যানেল ইউরোপ, বিনোদন ডেস্ক।